ইবাদত কবুলের শর্ত আমরা অনেকবার বলেছি যে ইবাদত কবুলের শর্ত সঠিক ঈমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র নবীর তরিকায়। সঠিক ঈমানের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর জন্য ইখলাস, আর কেবল নবীর তরিকায়। এই তিনটে শর্তের যদি কোনো একটা শর্ত গড়বড় হয়ে যায় তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা হজ, ওমরা, কুরবানি করত, ওদের প্রথম শর্তই আউট, ওরা ঈমান সঠিক ছিল না। কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম ওপেনিং করবেন: দানবীর, আলেম ওলামা, কারি, হাফেজ, মুফতি, ইমাম, খতিব যারা, আর শহীদ। এই তিন প্রকার মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, কারণ তারা এই আমলগুলি আল্লাহর জন্য করে না, ইখলাস ছিল না তাদের, ঈমান ঠিক ছিল বাট আল্লাহর জন্য করে না। এই জন্য তাদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। আমরা হয়তো তাদেরকে মনে করছি অনেক ভালো, কিন্তু আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত। তাহলে শিরক করে কি হয়েছে? আল্লাহর সান্নিধ্য লাভ হয়েছে না আরো দূরে চলে গেছে? এটাই হয়েছে, সারা জীবন তার ইবাদত কবুল হয় না, সেটা তাকে দিয়ে জাহান্নাম। রাসূল বলছেন, হাযিহি আউয়ালু যুমরাতিন তুসাইরু বিহান নার ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা বলছে এটা প্রথম টিম, যে টিম দিয়ে জাহান্নাম ওপেনিং করা হবে। এই তিন শ্রেণীর মানুষ দিয়ে সবকে হাজির করবে। যারা শহীদ হয়ে গেছে, শহীদ মনে করছে, শহীদ টাইটেল পাইছে, বাট অরিজিনাল আল্লাহর জন্য সে দান খাজাত করছে, কিন্তু আল্লাহর জন্য না। মানুষ বলবে আলেম হয়েছে, কারি হয়েছে, হাফেজ, মানুষ বলবে অনেক বড় মুফতি হয়েছে, কিন্তু আল্লাহকে খুশি করা যাবে না। আর কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ কাউসারে পানি পান করতে যাবে, কিছু মানুষকে রাসূল বলবে আসার জন্য, তিনি পত্রিকা যা আসুক না, ফেরেশতাদেরকেও দাও। রাসূল বলবেন, দেখেন হাদিসটা শুনুন, ফেরেশতারা ওদেরকে ছেড়ে যাও, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি ওদেরকে চিনি, ওরা আমাদেরকে চিনে। কেমনে চিনবে? রাসূলরা তারা চিনতে পারবে, রাসূলরা তাদেরকে চিনতে পারবে, কারণ যারা নামাজি, তাদের উজুর জায়গাগুলি, নামাজের জায়গাগুলি ঝলকিবে, চমকিবে, চমক দিবে। ফেরেশতারা বলবে না, ইন্নাকা লা তাদরি মা গায়্যারু বা'দাক, মা বাদদালু বা'দাক, মা আহদাসু বা'দাক। আপনার পরে নতুন নতুন বিদআত করেছে। বিদআত প্রকারে, কারণে, সংখ্যাতে, নিয়মে, পদ্ধতিতে, সব জায়গায় বিদআত ঢুকাই দিয়েছে। রাসূল তখন রাগ হয়ে বলবেন, এরা বিদআত, এরা নতুন নতুন করেছে, এরা পরিবর্তন করেছে। রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারু বা'দ, লিমান বাদদালু বা'দ, লিমান আহদাসু বা'দ। যারা পরিবর্তন করছে, যারা চেঞ্জ করছে, যারা বিদআত করছে, ভাগাও সব। তাহলে কেন সুন্নত তরিকা হয়নি? আউট করে দিল সব। আমাদের ধরি যারা হজে গেছেন, এই মানের শর্ত জুড়ি কয়জন হাজি আউট হয়ে যাবেন? অনেক আউট হয়ে যাবে। আশারি হয়তো আকিদা, মুরজি আকিদা, বেরলবি আকিদা, ওমন আকিদা, তুমুক আকিদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী না হলে কৃষি না। এদের এটা প্রথম প্রথম শর্তে আউট। হজ কেমনে হবে? নামাজি ধরেন, কেমনে হবে? দ্বিতীয় শর্ত আল্লাহর জন্য, এত সেলফি, এত কিছু, এটা ওটা, সে সবকিছু হয়তো আল্লাহর জন্য, হয়তো সব আউট হয়ে যাবে। তাহলে এই শর্ত আরো কত আউট হয়ে যাবে। আর নবীর তরিকায় গেলে তো দেখবেন যে আউট তো সব তো যার যার তরিকে নেওয়াজ করতে দেয়, রাসূলের তরিকার তো সবাই। জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমরা যদি খেয়াল করি যে এইভাবে কি হচ্ছে, আউট হয়ে যাচ্ছে আমরা এ থেকে।